সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পেয়ে যাবে, থরথর করে সমস্ত নবীরা কাঁপতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, এমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আদম সফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। সবাই কাঁপতে থাকবে, ইয়া নাফসি করবে, আল্লাহ আজকে আমাকে বাঁচান, আল্লাহ আপনি আজকে আমাকে বাঁচান, আমাকে হেফাজত করেন। আল্লাহর সামনে দাঁড়ানোর এমন ভয় হবে, এমন ভীত সন্ত্রস্ত হবে যে নবীরা পর্যন্ত কাঁপাকাঁপি করবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়াইতে দণ্ডায়মান হতে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সূরা নাবার মধ্যে আছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। মানে সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু, রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ লাইন ধরে দাঁড়িয়ে যাবে, কিন্তু লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহ তাআলার ভয়ে একজন ফেরেশতা জিবরাইল সহ একটা কথা বলতে কেউ সাহস পাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। একটা ফেরেশতা পর্যন্ত টু শব্দ করার সাহস পাবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ যখন যাকে অনুমতি দিবেন সেই তখন আল্লাহর অনুমতি সাপেক্ষে কথা বলতে পারবে। এছাড়া গোটা হাসরের ময়দান নিস্তব্ধ হয়ে যাবে, থরথর করে সবাই কাঁপতে থাকবে। ওই অবস্থার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিজদায় পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কাঁদতে থাকবে। ওই দিনটাকে ভয় করতে হবে।